আসসালামু আলাইকুম। আজকে একটা খবর পড়ে দর্শক খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি এবং আমাদের সমাজ যে কোথায় চলে যাচ্ছে তার একটি নমুনা। মা যদি ডাইনি হয় তখন আর আসলে সন্তানদের কিছুই করার নেই, তেমন একটি খবর। বিদ্যুতায়িত নয়, শিশু মাইশাকে গলা টিপে হত্যা করেছিল মা। সেই খবরটি প্রকাশ হয়েছে চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গার আলফাডাঙ্গার ভোগাইবল বাগাদি গ্রামের শিশু মাইশা খাতুন, বয়স মাত্র 7। প্রথমে মা বলেছিল যে ইলেকট্রিক শক হয়ে সে মারা গেছে, অর্থাৎ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে, তেমনটাই ধরা হয়েছিল। কিন্তু পরে পুলিশের তদন্তে বের হয়ে আসে যে মা নিজেই হচ্ছে ঘাতক। তাহলে যেই শিশু বাবার থেকে মাকে নিরাপদ মনে করে, সেই মাই যখন ঘাতক হয় তখন সন্তানদের ভবিষ্যৎ কোথায়? আর কি কারণে এগুলি ঘটে? সাংসারিক বিরোধ, নিরাপত্তাহীনতা এবং কোনো কোনো ক্ষেত্রে মায়ের পরকীয়া। জানি না সঠিক কারণটা কি, অনেকগুলো কারণের প্রেক্ষিতেই বলা হচ্ছে। তারপরেও তো মাই, সে তো সন্তানকে জীবন দিয়ে আগলে রাখার চেষ্টা করবে, কিন্তু না। মা পপি খাতুন, যার বয়স 25, সে জীবন দিয়ে সন্তানকে রক্ষা করার চেষ্টা করেনি, বরং মিথ্যা নাটক সাজিয়েছিল, তেমনটাই খবর। বলা হচ্ছে যে নিজেই গলা টিপে হত্যা করেছে মাইশাকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পপি এরই মধ্যে মাইশাকে হত্যার কথা স্বীকার করেছে। 164 ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছে। পুলিশ বলছে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় মাইশার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে হত্যা করে পপি। হয়তো চিন্তা করেছে যে সন্তান থাকলে তার হয়তো আর বিয়ে হবে না, বোঝা হয়ে দাঁড়াবে, সুতরাং বোঝাকে নির্মম পরিণতির মধ্য দিয়ে সরানোর চেষ্টা। কোনো মানবিকতা আমাদের সমাজের যে কোনো একটা অংশে বা কারো কারো ক্ষেত্রে যে উঠে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় প্রমাণ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কথা বলেন পুলিশ সুপার এম ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, মাইশা তার মায়ের সঙ্গে আলফাডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে থাকতো। গত 29শে ফেব্রুয়ারি সকাল 9টার দিকে মাইশার মা পপি খাতুনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। কত নাটক সাজিয়েছে সে সময় মাইশার গলায় মোবাইল ফোনের চার্জারের তার জড়ানো ছিল। পপি প্রতিবেশীদের জানায় তার মেয়ে মাইশা বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। পরে প্রতিবেশীরা মাইশাকে দ্রুত নিয়ে যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পর মাইশাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি চিকিৎসকরা মাইশার গলায় দাগ থাকার কথা জানায় পুলিশকে। অর্থাৎ ওই যে হাসপাতালে যাওয়ার পরেই কিন্তু ডাক্তারদের সন্দেহ হয়, ডাক্তার সেই তথ্যটা পুলিশকে জানিয়ে দেয়। এরপর পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে বলে জানান ফজলুর রহমান। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যায় মাইশা বিদ্যুতায়িত নয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মাইশার নানা শহীদুল ইসলাম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় 3রা একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার গ্রেপ্তার করা হয় পপি খাতুনকে। পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর পপি খাতুন আলফাডাঙ্গা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা বেগমের আদালতে হাজির হয়ে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যার কারণ সম্পর্কে পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, পপির সঙ্গে তার স্বামীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় মাইশার ভবিষ্যৎ কষ্টে কাটবে, এই চিন্তা থেকেই মাইশাকে গলা টিপে হত্যা করে মা। কেমন মা এই পপি খাতুন? দর্শক, এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।